আমাদের বাংলার চোখ মিডিয়ার এক ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে চেয়েছে, উনি যদি সালাতে যদি দণ্ডায়মান হওয়ার জন্য যদি উপস্থিত হয় আর ওই মুহূর্তে যদি দেখেন 2 রাকাত সালাত অনুষ্ঠিত হয়েছে, 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে এটা হতে পারে। উনি সর্বশেষ সালাত ইমামের ডিসিপ্লিন অনুযায়ী সালাত করছেন। সালাত সম্বন্ধে একটা প্রশ্ন ছিল, প্রশ্নটি ছিল এরকম যে আমি ফরজ নামাজ পড়তে আসছি, হুজুরের 2 রাকাত নামাজ পড়ে গেছে, তারপরে আমি আসছি, আমি নামাজ পড়তেছি, তো হুজুরের 4 রাকাত নামাজ পড়ে হুজুর সালাম দিয়ে গেছে, আমি সালাম ভুলবশত একবার পরপরই আমি আমার দাঁড়িয়ে গেছি, পরে আমি নামাজ শেষ করে কি সুরক্ষা দিতে হবে? মাশাআল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সালাত সম্পর্কে আমাদের প্রতিটি ভাইদেরই জানা অত্যাবশ্যক আমি মনে করছি, কারণ সালাত এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে অশালীন ফাহেসা অপকর্ম কাজ থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা কোরআনুল আযীমের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত অপরাধমূলক কাজ, অন্যায়মূলক কাজ, গৃহীতময়মূলক কাজ, জঘন্যময় কাজ থেকে আল্লাহ তাআলা দূরীভূত করেন। আমাদের বাংলার চোখ মিডিয়ার এক ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম জানতে চেয়েছে, উনি যদি সালাতে যদি দণ্ডায়মান হওয়ার জন্য যদি উপস্থিত হয় আর ওই মুহূর্তে যদি দেখেন 2 রাকাত সালাত অনুষ্ঠিত হয়েছে, 4 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে অথবা 3 রাকাত বিশিষ্ট সালাতের ক্ষেত্রে এটা হতে পারে। উনি সর্বশেষ সালাত ইমামের ডিসিপ্লিন অনুযায়ী সালাত করছেন। ইমাম ডানে সালাম ফিরালো, আমার যে ভাই সালাতের জন্য দণ্ডায়মান ছিল বা সালাত যিনি পড়লেন তিনি ভুলবশত সালাত এর সময় ডানে সালাম ফিরিয়ে ফেলছে, ওনার স্মরণে ছিল না। এই মুহূর্তে উনি কি করবেন? উনি যখন স্মরণে ছিল না, ডানে সালাম ফিরিয়েছেন বা বামে অনেক সময় সালাম, 2 সালামে ডানেও ফিরিয়ে ফেলা হয়, বামেও সালাম ফিরানো ফেলানো হয়, এটা অনেক সময় দেখা যায়। তারপরে স্মরণে, আহা আমি তো সালাতে ছিলাম, আমি তো 2 রাকাত করেছি, আমার তো বাকি আরো 2 রাকাত আছে। এই মুহূর্তে সালাতে দণ্ডায়মান হয়ে যায়, দণ্ডায়মান হয় 2 রাকাত সালাত করতে হয়। এই মুহূর্তে কি করণীয়? সর্বশেষ সে কি সাহু সেজদা দেবে নাকি সাহু সেজদা ছাড়া সালাত করবে? তার জন্য ডিসিপ্লিন হচ্ছে সে সাহু সেজদা প্রদান করবে, সাহু সেজদা দিয়ে সে সালাত সমাপ্তি করবে। এভাবে আপনার সালাত আদায় করলে সালাত পূর্ণাঙ্গভাবে কবুল হবে।